পরে আমার বাসায় আনসার পরে আমার লগে মানে বলতেছে মানে প্রথম প্রথম কিন্তু ভালো ছিল, মানে আবার আমার বলতেছে দুই মানে যেদিন বিয়ে হয়েছে না ওই দিন থেকে আমার অনেক মানে অনেক আমার কাহিনী করছে, মানে আমার খোঁজ দেয় না, খবর না না, আমার টাকা দেয় না, পয়সা দেয় না, অনেক মানে কাহিনী করছে। কারণ থেকে আমার বলতেছে মানে 2-1 মাস তো ভালো ছিল আর 2-1 মাস, এরপর থেকে মানে এর মা অনেক কথাবার্তা বলতেছে, আমার লগে সংসার করতো না, আমার লগে আসতো না, আমার বাসায় আসতো না, মানে অনেক অনেক ধরনের কথা বলতেছে। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন অসহায় নারী উদ্যোক্তা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি। দর্শক, আজ আমার সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তিনি বর্তমানে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন, কিন্তু এর ভিতরে তার জীবনে এমন একটি অঘটন ঘটে গিয়েছে, হয়তো সেটা মানে তার মুখে শুনলে আসলে আপনারা বুঝতে পারবেন। কারণ এই বয়সে একটা মেয়ে কতটা ট্র্যাজেডিতে তার জীবন পার করছেন সেটা হয়তো তার মুখে শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। সালাম দিছি। ভালো আছেন? ভালো। একটু জোরে কথা বলবেন। খেয়েছেন সকালে? এই যে আমি যেভাবে কথা বলি এভাবে কথা বলেন। খেয়েছেন সকালে? ভয় পাচ্ছেন কথা বলতে? না। আচ্ছা, তাহলে এত আস্তে আস্তে কথা বলেন কেন? সকালে কি খেয়েছেন আগে শুনি। সকালে খাইছি মুড়ি, খেয়েছি, চা খাইছি। আচ্ছা আচ্ছা, গুড, ভালো কিছু খেয়েছেন। আচ্ছা আপা, আপনি এখন কি করেন? পড়াশোনা করি। পড়াশোনা করেন কোথায়, কিসে? সেক্রেটারি কুমিল্লারে। কুমিল্লাতে কোন কলেজে পড়াতো? আচ্ছা, এখন মানে আপনি কোন কলেজে পড়াশোনা করেন? কুমিল্লাতে? জি, কুমিল্লাতে। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো। আপনার লাইফে আপনি যখন আসছেন বা আমাদেরকে খবর দিয়েছেন যে না আপনার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে, হ্যাঁ, সেটা আমার স্বামীর সমস্যা, মানে আমার টাকা দেয় না, পয়সা দেয় না, খোঁজ না, খবর না। এখন কই আছে জানি না তো, এখন তো হে বিয়ে করছে, এখন তো খোঁজ খবর পাইতেছি না। 1 বছর তো হে খোঁজ খবর পাইতেছি না, কই আছি। আপনি বিয়ে করেছেন কত বছর? আপনি মানে আপনি বিয়ে কত বছর করছেন এটা মনে নেই নাকি? বিয়ে হয়েছে 16 সালে। 2016 সালে বিয়ে করেছেন। তখন আপনার বয়স ছিল কত? বয়স, আপনি কোন ক্লাসে পড়েন মনে আছে? মানে মেট্রিকে, মানে শুনতে 9 পড়ি, ক্লাস 9। আচ্ছা, কিভাবে বিয়ে হয়েছে একটু বলেন তো আপনার সেই গল্পটা আমরা আগে একটু শুনি। বিয়ে হয়েছে মোবাইলে, মানে সম্পর্কে। আপনার সাথে রিলেশন হয়েছিল? আচ্ছা, একটু বলেন বিস্তারিত কিভাবে তার সাথে পরিচয় বা কি ঘটেছিল একটু যদি ঘটনাটা বলেন, তাহলে হয়তো যারা দর্শক শ্রোতা আছেন বা যারা আপনার এই বিষয়টা নিয়ে হয়তো বাংলাদেশের অনেকগুলো মানবাধিকার সংস্থা আছেন, হয়তো যারা আপনার পাশে এসে দাঁড়াবে। যদি আপনার ঘটনাটা না জানে বিস্তারিত, তাহলে কিন্তু কেউ পাশে এসে দাঁড়াবে না। যেহেতু আপনি এখন গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন, তাহলে সবকিছু আপনার বলা উচিত। আচ্ছা, কি হয়েছে আপনার সাথে, তার সাথে পরিচয় কিভাবে, বা একদম বিস্তারিত ঘটনাটা যদি বলেন আমাদের। পরিচয় হয়েছে, হ্যাঁ তো কাজ করতেছে তো এলাকার দিকে, তো পরে আমার মানে আমি স্কুলে যাই, আমার দেখছে পরে আমার দেখি পছন্দ করছে, পরে আমার পছন্দ করছে। আমরা কিন্তু আমার মা বাবা জানে না, মানে বিয়ের মানে রাজি হয়নি, মানে সে আপনাকে পছন্দ করে, তারপরে যে ফোন নাম্বার পছন্দ করে, তারপরে কি হয়েছে পুরো ঘটনাটা একটু বলেন। বিয়ে পছন্দ করে, তারপর আমাকে মানে বলতেছে মানে বিয়ে করবে। তারপরে আমার তো নাম্বার নিছে, নাম্বার মানে বলতেছে রে প্রথম দেখাতে। হ্যাঁ। আচ্ছা, আপনারও ভালো লাগছে তখন? হ্যাঁ, মানে আমার থেকে ভালো, আমি কিন্তু প্রথম রাজি ছিলাম না। তারপরে আমি দেখি মানে ছেলে তো দেখি আমার কোনো রাজি ছিলাম না। আচ্ছা, তো পরে মানে হে অনেক ইয়ে করে, আমার অনেক মানে ইয়ে করে তারপর আমাকে বিয়ে করছে। মানে আমি আপনার ঘটনাটা, আপনি প্রথম আপনি রাজি ছিলেন না, তার সাথে আপনার সাথে দেখা হয়েছে কোথায়? আপনার এলাকায় কাজ করছে? হ্যাঁ, আমার এলাকায় দেখা হয়েছে। দেখা হওয়ার পরে সে আপনাকে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছে? হ্যাঁ, প্রস্তাব দিয়ে সরাসরি কার মাধ্যমে দিয়েছে? মানে কারো মাধ্যমে আপনাকে জানাইছে নাকি এসে বলছে যে তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই, বা আমি তোমার সাথে একটা রিলেশনে জড়াতে চাই, এইভাবে? মানে আমার মা বাবার কাছে বলছে রে, মানে সরাসরি আপনার মা বাবার কাছে গেছে? আচ্ছা, তারপর বলছে, আমার মা বাবাকে বলছে, মানে হ্যাঁ মা বাবার কাছে বলছে রে।
মানে মেয়েটির সাথে আমি কথা বলে মেয়েটির বিয়ে করবো আর কি। তো আপনার সাথে যে কথা হয়েছে সেই বিষয়টা একটু ক্লিয়ার করেন, যে আপনার কাছ থেকে প্রথমে আপনার কাছ থেকে সে নাম্বার নিয়েছে। আপনি কি ভয় পাচ্ছেন কোনো কিছু বলতে? না, সে কি প্রথমে আপনার কাছ থেকে নাম্বার নিয়েছে না আপনার আম্মুর কাছ থেকে নাম্বার নিয়েছে? মানে আমার আম্মুর কাছ থেকে নাম্বার ইয়ে করছে। তারপরে বলুন তো, তার সাথে আপনার সাথে প্রথম দেখায় ফোন নাম্বার আপনার কাছ থেকে নিয়েছে, এরপরে নাম্বার মানে আমার থেকে নাম্বার নিছে রে। নাম্বার না থেকে মানে বলতেছে আমাকে পছন্দ হয়েছে রে, পছন্দ থেকে আমার বলতেছে বিয়ে করবে। তো আমি প্রথমবার রাজি ছিলাম না, তারপরে আমাকে অনেক ইয়ে করে তারপরে মানে অনেক কাহিনী করছে রে। কাহিনী করা থেকে বলতেছে আবার হ্যাঁ মা বাবা মানে আমার বলতেছে, মা বাবার কাছে বলতেছে আমি একটা মেয়েরে পছন্দ করছি, আমি মেয়েটির বিয়ে করবো। তো হ্যাঁ মা বাবার কিন্তু রাজি ছিল না, অনেক বলতেছে যে আমি যদি আমরা যদি আমার মেয়েকে বিয়ে না করা তাহলে আমি মরে যাবো, ঠিক আছে এ কথা বলছে রে ছেলে। বলার পর থেকে আমার বলতেছে যে আমার মা বাবা তারা জেনে আমার এই কথা বলার থেকে, তো আমি আচ্ছা ঠিক আছে মা বাবারা জেনেন কি বলবেন। পরে অনেক মানে অনেক ফিসের কথা শুনেছে, শোনার থেকে তারপরে হে মা বাবা রাজি হয়েছে, রাজি থেকে হে রোজা দিতাম গো বাসায় আসছে রে। আসার থেকে মানে আমার বলতেছে আমি হের মা বাবা আসছে, এর ফ্যামিলি আসছে রে, আমরা দেখে গেছি, দেখে যাওয়ার পর থেকে আমার বলতেছে পছন্দ হয়েছে রে, পছন্দ হয়েছে রে, আমার বলতেছে আমি বিয়ে করবো। তো মা বাবা বলছে রে, তো মা বাবা যাওয়ার সময় আবার আমি করে বলে গেছে রে মা বাবা যে এখন তো আমাকে মেয়ে পছন্দ হয়েছে। তারপরে রোজা কোপানিতে আমগো দাওয়াত করছে রে, তো আমগো দাওয়াত করছে রে, তো আমগো ফ্যামিলি সবাই গেছে। কোথায় গিয়েছিলেন? মানে ঢাকা গেছে রে। ঢাকাতে গিয়েছিলেন? হ্যাঁ ঢাকা গেছে রে। আর ছেলেটার সাথে আপনার সাথে ফোনে কথা হইতো? মানে এনে ফোনে কথা বলা হইতো আরে, মানে আগে মানে কথা বলা হতো না, মানে বিয়ের বসে রে বসতে মানে বিয়ের আগে তার সাথে আপনি কথা বলেননি? হ্যাঁ বিয়ের আগে কথা হয়েছে রে। কতদিন কথা হয়েছিল? তারপর আমার সাথে মানে 1 মাস প্রায় মানে এক বছর মানে আমার সাথে হেলো কথা হয়েছে। ওই 1 বছর ধরে আপনাদের সম্পর্ক ছিল আর কি তার সাথে আপনার, মানে এমনি কথাবার্তা হতো, ফোনে দেখা হতো মাঝে মধ্যে নাকি? দেখা হয়েছিল মানে রোজার হিতে, কোরবান হিতে। হে আবার আমার মা বাবার কাছে বলতেছে যাওয়ার জন্য, তা আমি গেছি কোরবান হিতে, আর আমার ফ্যামিলি সবাই নেই। যার থেকে বলতেছে হে কিন্তু আমার কিন্তু আর একটা কাম করছি, সে আমার কিন্তু রাজি দিতেছে না বিয়ে করবি, সে আমার নিচে নিয়ে আমার কোন রাজি হয় না, অনেক আমি অনেক জোর করি হের সাথে বিয়ে হয়েছে আমার। মানে সে প্রথমে বিয়ের কথা মানে বিয়ে করতে চাচ্ছে, পরবর্তীতে সে বিয়ে করতে চাচ্ছিল না, এখন বিয়ে করবে না। মানে কারণ কি? কারণ হ্যাঁ ফ্যামিলি মানে অনেক গেম জাম হয়েছে কেন, মানে বিয়ে এখানে করবে না। তারপরে অনেক মানে কোথায় বিয়ে করবে? অন্য জায়গায় নাকি আপনাকে? না ঢাকা না, অন্য জায়গায় মানে বিয়ে করবে। মা বাবা বরিশাল একটা মেয়ে দেখছি তো আর কি খালতো বোনটা কি হয় এটা আমি সম্পর্কে জানি না রে। তো এই খালতো বোনটা দেখে পাগল হয়ে গেছে, এই মেয়েটির বিয়ে করবে। এখন আমরা বলতেছে আমরা আর বিয়ে করবে না। ও আচ্ছা আচ্ছা, আপনার কি তারপর আমি অনেক কান্দাকারি করি, আমি অনেক কিছু কাহিনী করি, তারপর আমি ওর কাছে অনেক জোর করে বিয়ে করছি। মানে আপনি ওকে ভালোবেসে ফেলছেন, যে এতদিন কথা বলার পরে আপনারও ভালো লাগছে, এই জন্য আপনি ভালোবাসার দাবি নিয়ে বলছেন যে তারপরে বিয়ে করেছেন যেভাবে। অনেক জোর করে কান্দাকারি করি আমি। তা আমার বলতেছে আমার কিন্তু হ্যাঁ বিয়ে করবে না। তারা আমি বলতেছি যে আমাকে বিয়ে করবো না, আমাকে যদি বিয়ে না করে তাহলে আমি ফিস খেয়ে আসি। আমি কথা বলছি হ্যাঁ বলতেছে, হ্যাঁ কিন্তু রাজি হয়েছে। প্রথমত বলতেছে যে আমি মেয়েকে যদি বিয়ে না করি তাহলে আমি বিষ খেয়ে হাসি দিই মরে যাবো, আমি এছাড়া বাঁচবো না। এটা সে আগে বলেছে? হ্যাঁ এক বলছে। তো এই মা বাবা রাজি নেওয়ার পর থেকে অনেক কাহিনী গেছে, কাহিনী থেকে আমি আবার হ্যাঁ মা বাবা বলতেছে মেয়েটির বিয়ে করাইবে না, আমাকে বিয়ে করাইবে না। তো বলতেছে যে আমি যদি মেয়েকে বিয়ে না করে তাহলে হে মরে যাবে। তাতে হে অনেক জোর করে আমাকে বিয়ে করছে। মানে পরে সে একবার বিষ মানে আপনাকে না পেয়ে মানে বিষ খাবে বলছে, আত্মহত্যা করবে। আবার সে যখন প্রতারণা করছে তখন আপনি আবার বলছেন যে আমি বিষ খাবো। আচ্ছা, দুজনকে ভালোবেসে ফেলছিলেন? দুজন ভালোবেসে তারপর বিয়ে করছে। আচ্ছা, তো বিয়ে করেছেন 2016 সালে? 16 সালে। আচ্ছা, তারপরে আপনি কি আপনার শ্বশুর বাড়ি চলে গিয়েছিলেন? জি, আপনি আপনার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলেন? শ্বশুর বাড়িতে আমি মানে যখন বিয়ে হয়েছে না আমার সাথে তখন আমি এখানে আসছিলাম না, তখন বিয়ে পরে আমি চলে গেছি। তার আমার শাশুড়ি এবার কি করছে কাজের অফিসে রাখি আমার শ্বশুর কি মানে সোয়ার দিছে যে আমার এই বিয়ে করাবেন এখানে। মানে কাকে থাপ্পড় দিছে? জি, মানে আপনার শাশুড়ি কাকে থাপ্পড় চোয়ার দিছে বলেন কি? আমার শ্বশুরের সোয়ার মারছে। মানে আপনার শাশুড়ি আপনার শ্বশুরকে মারছে? হ্যাঁ। আচ্ছা,
মানে বিয়ে করবেন না। তাহলে বিয়ে করে কি আপনি কি সেদিন কি আপনার জামার সাথে গিয়েছিলেন নাকি আপনি আপনার বাসায় চলে আসছিলেন? আমি বাসায় চলে এসেছি, আমার হলো অনেক গেম জাম গেছে এখানে, আমার শাশুড়ি শ্বশুরে দেওয়ারে ভা অনেক গেম জাম গেছে আমার নিয়ে এখানে, তারপর আমি অনেক জোর করে আমি চলে এসেছি এখান থেকে। মানে আপনি কোথায় চলে আসছেন? আপনার বাড়িতে চলে আসছেন? আমার বাড়িতে আমি চলে এসেছি। আচ্ছা, তো বাড়িতে চলে আসার পরে আপনার জামাই কতদিন পরে আবার আসছিল? আমার জামাই তো মানে 1-2 মাস পরে কিন্তু আসতো না, অনেক কান্দাকারি করে অনেক জোর করে আমার বাসায় আনতো। মানে তুমি মানে আপনি মানে তাকে বুঝে শুনে তারপরে মানে আপনার ভালোবাসা ইয়ে করে তারপরে নিয়ে আসছিলেন? আমার মানে বলতেছে যে এখন আমার বাসায় আসবে না, পর আমি অনেক কান্দাকারি করি অনেক হেয়ারে 2 মাস পরে আমি ওরা অনেক কাঁদছি আমার বাসায়। হ্যাঁ, আচ্ছা, আপনার মানে এরপরে আপনার বাসায় নিয়ে আসছেন, তারপরে আমার বাসায় আনসার পর আমার লগে মানে বলতেছে মানে প্রথম কিন্তু ভালো ছিল, মানে আবার আমার বলতেছে মানে যেদিন বিয়ে হয়েছে না ওই দিন থেকে আমার অনেক আমার কাহিনী করছে, মানে আমার খোঁজ দেয় না, খবর না, আমার টাকা দেয় না, পয়সা দেয় না, অনেক মানে কাহিনী করছে। কারণ থেকে আমার বলতেছে মানে 2-1 মাস তো ভালো ছিল আর 2-1 মাস, এরপর থেকে মানে এর মা অনেক কথাবার্তা বলতেছে, আমার লগে সংসার করতো না, আমার লগে আসতো না, আমার বাসায় আসতো না, মানে অনেক অনেক ধরনের কথা বলতেছে। আপনার সাথে সে এসে বিয়ের পরে কতদিন ছিল? 7 দিন ছিল। 4 দিন? 7 দিন। 4 দিন থেকে চলে গেছে। আচ্ছা, তারপরে সে আসে মানে এখানে কোনো মারপিট করে, মারামারি করে। আপনাকে মারতো? হ্যাঁ, আমাকে মারে। মানে কেন মারতো বা এটা অপরাধ কি আপনার? আমাকে মারে টাকা পয়সা নিয়ে আরে। টাকা পয়সা নিয়ে বলতে যেন আপনার কাছ থেকে টাকা চাই নাকি আপনি চান? টাকা আমার কাছে চায়। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, মানে প্রথমে বিয়ে হয়েছে, দুজনের ভিতরে একটা রিলেশন তৈরি হয়েছিল, তারপরে যে বাবু ফ্যামিলি উপস্থিতিতে বিয়েটা হয়েছে, এরপরে আরো তার লাইফে আমরা ধারাবাহিকভাবে তার পর্বগুলো প্রচার করব। এরপর থেকে তার লাইফে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন পরের পর্বতে। দর্শক, আল্লাহ হাফিজ। আমার কাছে আবার ইষ্টম আছে।